জাতীয় পার্টিকে চেয়েছিল যে আমার সঙ্গে থাকতে হবে, আমি যা করব তোমাকে মানতে হবে। আমরা 2006 সনে মহাজোট হয়েছিল, 4 দলীয় ঐক্যজোট একদিকে, আরেকদিকে মহাজোট। 2008 সালে আমরা মহাজোটের ইলেকশন করেছি এবং সংসদ এবং রাষ্ট্রে আমরা ভূমিকা রেখেছি। কিন্তু 2014 সনে হোসেন মোহাম্মদ এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি, আমাদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, উনি কিন্তু ইলেকশন বয়কট করেছিলেন এবং ওনাকে অ্যারেস্ট করে সিএমএইচে ভর্তি করেছিলেন। বিষয়টা এক কথায় বলতে গেলে আমি বলতে চাই যে বিগত সরকার, শেখ হাসিনার সরকার, উনি যাকে যেভাবে চেয়েছে উনি কিন্তু 16 বছর সেভাবেই রাখতে পেরেছিল। বিএনপিকে মাত্র 7টি আসন দিয়েছিল 18 সালের নির্বাচনে, আর জাতীয় পার্টিকে চেয়েছিল যে আমার সঙ্গে থাকতে হবে, আমি যা করব তোমাকে মানতে হবে। ফ্যাসিস্ট তো একটি কারণে হয় না, হাজার কারণের সমষ্টির যোগফল ফ্যাসিস্ট সরকার। তো সুতরাং এই ফ্যাসিস্টের একটি অংশ কিন্তু জাতীয় পার্টিকে জোরপূর্বক তাদের সঙ্গে রাখা, এটাও কিন্তু ফ্যাসিস্টের একটা অংশ। 24 আন্দোলনে আমরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের 2 জন কর্মী নিহত হয়েছিলেন। আমাদের প্রত্যেকটি নেতা টকশোতে কিন্তু আমরা 24 জুলাই আন্দোলনকে কিন্তু আমরা সহমত পোষণ করে বক্তব্য, বিবৃতি, এবং কি সংসদেও আমাদের চেয়ারম্যান জিএম কাদের সংসদে জোরালো বক্তব্য দিয়েছিলেন জুলাই আন্দোলনের পক্ষে। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম পরবর্তীতে প্রত্যেকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ অনুষ্ঠানেও আমাদের চেয়ারম্যান দাওয়াত পেলেন। প্রথম 1, 2, 3 মাস কিন্তু সমস্যাটা কেউ তুলেনি। কিন্তু হঠাৎ করেই যখন দেখা গেল যে জাতীয় পার্টির একটি বিশাল ভোট ব্যাংক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ভোট ব্যাংকটা যাতে জাতীয় পার্টির ঘরে না আসে, একটি ম্যাটিকুলাস নকশার বা ডিজাইনের প্রেক্ষিতে জাতীয় পার্টিকে হঠাৎ করেই একটি অংশ, একটি ক্ষুদ্র অংশ নির্বাচন থেকে বয়কট করা বা নির্বাচনে যাতে অংশ নিতে না পারে তার অপচেষ্টা চালিয়ে আসছে, যা সফল কাম হতে পারবে না বলেই আমাদের বিশ্বাস।